ঠাকুরদা, তোমার উপর কিন্তু আমার বিরাট রাগ হচ্ছে। কেন ভাই, আমি আবার কি করলাম? সারা দেশের মানুষের তুমি ডিভোর্স করাই যাচ্ছ, আর আমার ডিভোর্সটা তুমি করাতে পারতেছো না। ওরে আমি আবার কোথায় ডিভোর্স করলাম? করালো তো পাদু। তোমরা চেষ্টা করলে সবাই মিলে ধরে বান্ধে আমার ডিভোর্সটা করাই দিতে পারো, তা কেউ গরজই করতেছো না। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, বুঝতে পারিস? তোর ডিভোর্স যদি করাতে পারে না, ওই ঢ্যাবনাই করাবে। ও ঢ্যাবনা নিজের ডিভোর্স করাই পারে না, ও আবার আমার ডিভোর্স করাবে। তাহলে তোর কি মনে হয় কে ডিভোর্স করাতে পারে তোর? আমার তো মনে হয় পাদু ভাই ছাড়া আমার ডিভোর্স কেউ করাতে পারবে না। তাহলে এক কাজ কর, পাদুর হাত পা জড়াই ধরে শুয়ে পড়, বল কি আমার ডিভোর্স না করাই দিলি পারে, হ্যাঁ আমি ভাত খাবো না। ভালো কথা বলিস, আজকে পাদুরে আসতে দাও। ওরে মারে, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। হারাম দাদা, তোর আবার কি হয়েছে? আর বলো না, বৌদি ধরে ধুমা কেলাম কেলাইছে। বৌদি ধরে কেলাইছে মানে? আরে মিটিং শেষ হওয়ার পরে যাচ্ছিলাম, বৌদি ডাক দিল। ওরে বাবা, ব্যাট বল খেলা, ব্যাট দিয়ে বাড়ইছে আর বলিয়ে না। কি বলছিস ঢ্যাবনা? হ্যাঁ সত্যি কথা। ভালো হয়েছে, লোকের বোন নিয়ে ফাজলামি করবি তো মার খাবি না। হ্যাঁ আমি আবার কোথায় ফাজলামি করলাম? হ্যাঁ তালি তুই স্যারের সাথে সাপোর্ট না করে ওই মেয়েটা সাপোর্ট করে মেয়েরে বলছিস টাকা দিয়ে দাও। ওরে বাবারে বাবা, তা ঠিকই তো বলিস, ঠিক বলবে না? হ্যাঁ স্যার ঘবাত করে বিয়ে করে নিল, আর ওই মেয়েটার জীবনটা এখন নষ্ট হয়ে গেছে। ওর এখন মোটামুটি 2-4-5 লাখ টাকা দিলি কি হয়? হয়েছে হয়েছে, তোরা কিছু ব্যবস্থা করতে পারবি আমার জন্য? কি ব্যবস্থা? ফুটে দা, বাংলা খাবা? দেখলে ঢ্যাব না, আমি কি বাংলা খাওয়ার জন্য বসে রয়েছি নাকি? হ্যাঁ তোরা আমার উপকার করতে পারবি কিনা সেটা বল। আরে তা বলবা তো, বলতেছি যে করে হোক আমার বউর সাথে আমার ডিভোর্স করাই দে, ওর মুখ আমি দেখতে চাই না। এই কথা তো তোমার আমি বলবো, আমার বউ আমার কেলাইছে, আমি বলতে আইছি তোমাদের যে করে হোক আমার বউর সাথে আমার ডিভোর্স করাই দাও। শালা আমারটা নিয়ে আমি পাচ্ছি না, আবার তোমারটা। শোন, ওইসব চেঁচামেচি করিস না, চুপচাপ শান্তভাবে বস। পাদু আসলি পাদুর সাথে আলোচনা কর, তোকে দুজনে একসাথে ডিভোর্স করাই দেবে। সত্যি দেবে তো? পাদু ভাইপো যদি আমার ডিভোর্স করাই দেয় না, ওরে আমি মোটামুটি এনতে উনতে জেনতে হোক গুছাই টুছাই চানাচুর খাওয়াবো। শালা দেখিস কি বলে, চানাচুর খাবে কেন বলতে পারিস না? ভাইপো তোরে বিরিয়ানি খাওয়াবো। ওই মনে করো সবাই বিরিয়ানি খাওয়াবো আমি, তোর ডিভোর্স আমি করাই দেবো। তুই আমারটা করাতে পারবি তো? তুমি যদি আমারটা করাই দাও, তোমারটা শালা আমি টানিয়ে টুনিয়ে জাম্বাই হোক করাই দেবো। তাহলে এই কথা থাকলো, তুই আমারটা করাবি, তোরটা আমি করাবো, আর আমি বসে বসে দেখবো। শোনো, আজকে তো আমি কাজে লেগে পড়তেছি, তোমার বউর সাথে তোমার ডিভোর্স করাই দেবো, কিন্তু তোমার বউ যদি তোমার মারে ধরে তার জন্য কিন্তু আমি দায়ী না, মনে রাখো। আমারও সেই কথা, তোর বউ যদি তোর মারে ধরে তাহলে কিন্তু আমার দোষ না। তা আগের তো সিগন্যাল দিও, পিটি তেল তুল মাহাই থাকবানি, বাড়ি দিলি মোটামুটি লাগবে না, সরিয়ে চলে যাবে না। ঠিক আছে, তাহলে খেলা শুরু। শুরু মানে আরম্ভ। বলছি বাবা, পাদু ভাই কখন আসবে? বলেছিল তো সকালে আসবে, হ্যাঁ তখন তো চলে আসার কথা। মনটা কেমন ছটফট করছে, হ্যাঁ ভাইকে না দেখতে পারলে হ্যাঁ কেমন যেন টানছা টানছা লাগছে। সত্যি স্বামী, পাদু যদি আমাদের বাড়িতে না আসতো তাহলে আমাদের তো এতদিন ঘর ছেড়ে পুরো একদম ফকির হয়ে যেতে হতো। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলছি কি মিটিং চলছে? আরে তুমি? বলছি বাবা এটা কে? আরে এটাই তো পাদুর বন্ধু। ও তুমি পাদুর বন্ধু, আসো আসো ভিতরে আসো। বলছি খুড়ো কেমন চলছে? কেমন চলবে, জীবনটা পুরো আলকাতরার মতন চলছিল। তোমার বন্ধু পাদু জীবনটা পুরো একদম অ্যালুমিনিয়ামের মতন করে দিয়েছে। তাও ভালো, লোহার মতন করেনি। আর কি খবর? আসো পাদু, ঘরের ভিতরে আসো। এই তো কাকিমা আমি চলে আসছি, কোনো টেনশন নেই। শোনো, আজকে তোমরা যদি না খেয়ে যাও না তাহলে কিন্তু আমি তোমাদের উপর রাগ করবো। না না, ভালো করে বিরিয়ানি বানাও, খাই দাই দাবানি। কিরে লাল, এসব কি কথাবার্তা? আলে ফাদুদা তুমি চুপ করো তো। বাড়ি বসে কতদিন আলু সেদ্ধ খাতি খাতি কিরকম পেটটা কিরকম চানাপানা হয়ে গেছে, তাই ভালো আজকে একটু বিরিয়ানি খাই। হ্যাঁ আমার মা খুব ভালো বিরিয়ানি রান্না করে। আবার শুনছো, বাজার থেকে তরি তরকারি সব নিয়ে এসে যাও, আজকে একদম দম বিরিয়ানি বানাবো। আচ্ছা গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। সত্যি না মাইরে লাল, তুই যে আর কি করিস তার বলবো কত কাল। হয়েছে হয়েছে, অনেক বলিস, এখন খাবা বিরিয়ানির চাল। বলছি কি পাদু, তাহলে কথাবার্তা বলো, আমি একটু বাজার থেকে আসি। ঠিক আছে জেঠু, যাও বাজার থেকে আসো। বলছি 2-4টে লেগ পিস নিয়ে আসো, কিন্তু আমাদের আবার লেগ পিস না হলে পোষায় না। ফাজিল, ওর কথায় আপনি রাগ করবেন না। মাথা খারাপ নাকি? রাগ করবো? তুমি যে বিপদের থেকে বাঁচাইছো আমাদের, তারপরে রাগ করা? ছি 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 ছি, একথা বলেও তুমি আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছ পাদু। বলছি কি লাল, আর কিছু খাবি নাকি? ওই একটু সন্দেশের মিষ্টি হলে ভালো হতো। ঠিক আছে। বলছি কি কি খবর? খবর মানে পুরো পাক্কা রেকর্ডিং, তুমি যেরকম বলিস না পাদুদা, সেইভাবে ওদের খচিয়ে খচিয়ে সব কথা বের করে একদম রেকর্ডিং করে আনিছি। ভালো করেছো। বলছি পাদু, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? হ্যাঁ বাবা, জানো না ওই পশ্চিম পাড়ার হাতে কিলো হিসেবে বিক্রি করে বুদ্ধি, জানো না? ও মা, কি বলো তুমি? হ্যাঁ তুমি জানো না, 350 টাকা কেজি। লাল তুই কি যে বলছিস কথাবার্তা। হ্যাঁ না পাদুদা, তোমার সম্পত্তি তুমি ধরো। আমার সব আগের থেকেই ফোনে চলে আসে ডাটা কপি, বুঝতে পেরেছো? তাহলে তো ভালোই হলো। তুমি কোনো চাপ নিও না, ওদেরকে কেস করতে দাও, তারপরে কি করে কেস হ্যান্ডেল করতে হয় সেটা আমার জানা আছে, ঠিক আছে? তুমি ভরসা পাদু, তুমি আমাদের ভরসা। সত্যি বলেছো মা, হ্যাঁ পাদুদা তুমি না থাকলে না আমার জীবনটা আজকে একদম ছাড়কার হয়ে যেত। কোনো চাপ নেবা না, কোনো ঝামেলা হলে আমার সাথে যোগাযোগ করবা, আর যোগাযোগের ভিতরে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। বলছি কি বাবা, তোমরা তাহলে বসো, গল্প করো, হ্যাঁ আমি দেখি রান্নাবাড়ির ব্যবস্থা করছি। আচ্ছা কাকিমা, বলছি একটু ঝাল কম দেবেন, হ্যাঁ নালে কিন্তু বেশি খেতে পারি না। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোমরা যেভাবে বলবে আমি সেইভাবে রান্না করবো। বলছি তোমার শাশুড়ি কিছু বললো নাকি? ওইখানে সব রেকর্ডিং করা আছে, তুমি শুনে দেখো। ঠিক আছে, সময় করে শুনবো খানে। বলছি পাদুদা, এখন আমার কি করতে হবে?
আপাতত বাচ্চা তোমার কিচ্ছু করার দরকার নেই। ওরা যেই ফোনা তুলবে তারপরে ফোনার উপরে আমরা ইট চাপা দেবো, বুঝতে পেরেছো? একদম ঠিক, একদম ঠিক। বলছি কি তোমার বউ তোমার ধমকি টমকি দেখে নাকি? ওটা ঠিক দেখে, ওটা আমি কোনো ভয় পাইনি। যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো না, আমি কাউরে ভয় পাই না। বলছি কাকিমা একটু চা বিস্কুট বানাও তো, খিদে লাগিছে। এই বাবা এক্ষুনি বানাচ্ছি। আনো আনো তাড়াতাড়ি আনো। সকালে কিছু খাইনি তো, পেটে কেন গুড়ুম গুড়ুম করছে। কেন লাল সকালে আসার সময় দুটো করে কচুরি খাসনি? ও তো হাতে আসতে আসতে হজম হয়ে গেছে। ও বাবা তাই নাকি? বলছি কি ভাই, ওই বাইরে চলো, বাইরে করে বসে চা খাবার গল্প করবো চলো। দেখো আমার গল্প করার সময় নেই, আবার আমার অনেক কাজ আছে, বুঝতে পারিস? তো বাড়ি দিক চলে যাবো এখন? না না বাড়ি যাবো কেন রে লাল, এখানে বসে কেটা সেলাই করবো। আর যে বিরিয়ানি রান্না করছে সেগুলো কে খাবে? আরে বাবা দুপুর বেলা খাওয়ার সময় চম্পা মামারে নিয়ে আসবানি সঙ্গে করে। তাহলে ঠিক আছে, গরম গরম চাটা মেরে দিয়ে তারপর যাচ্ছি। সত্যি না মাইরি, তোমার এই অ্যাসিস্ট্যান্টটা খুব ভালো কথা বলে। অ্যাসিস্ট্যান্ট না ওটা আমার ভাই। হ্যাঁ একদম ঠিক বলেছি, আমি পাদুদার ভাই। বলছি দিদি তোমরা একদম আমায় ভুলেই গেছো। হ্যাঁ আজকে এতদিন পরে তোমাদের বাড়ি আসার সুযোগ পেলাম। আরে বাবা ভুলিনি, এতদিনের একটা সমস্যা ছিল, বুঝতে পেরেছিস? তার জন্য তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আরে হ্যাঁ ওই ফুটো আর হাগু বলেছিল তোর সাথে যোগাযোগ রাখতে বারণ করেছিল, আর আজকে ওরাই বলেছে তোকে ডাকতে। বলছি তোমাদের সঙ্গে থাকতে পারলে না খুব মজা হতো। থাক না তো, তোকে কে বারণ করেছে? এখানে থাকবি, আর আমরা তো আলাদা রান্না করে খাই। আমাদের সঙ্গে থাকলে তোর কোনো সমস্যা নেই। আর তুই যেখানে বিউটি পার্লার খুলবি এখান থেকে আপ ডাউন করতে তোর আরো বাজার থেকে সুবিধা হবে। সে তো, তবুও তোমাদের বাড়ি থাকাটা কি ঠিক হবে? ওরে বাবা আমাদের বাড়িটা ধর্মশালা, দেখিস না? ছোট বাচ্চাতে ঘুরো বুড়ো সব এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তবুও তুমি একবার হাগুদা আর ফুটোদার সাথে একটু কথা বলে নিও। ঠিক আছে, আজকে রাতের বেলা যখন খাওয়া দাওয়া হবে তখন জিজ্ঞেস করে নেবো আমি। ঠিক আছে তাহলে তো ভালো হয়, তোমাদের ছাড়া আমি থাকতেই পারি না। সেই আমরা জেলে একসঙ্গে ছিলাম, কত মজাই হয়েছিল। আরে জেলের কথা বলতে মনে পড়ে গেল, আমাদের নামে যে কেস আছে না সেগুলো উঠিয়ে দেবে। সত্যি বলছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ফুটো হাগু নিজের মুখে বলেছে। তাহলে তো ভালো হয়, এই প্রত্যেক মাসে গিয়ে গিয়ে হাজিরা দিয়ে আর ভাল লাগে না। তা বলছি দিদি আমি থাকলে তোমাদের এখানে আবার তোমাদের অসুবিধা হবে না তো? না না আমাদের কিসের অসুবিধা? শোনো আমি বলে দিচ্ছি, আমি কিন্তু মাসে মাসে খাওয়া খরচার পয়সা দেবো, কিন্তু না হলে কিন্তু আমি তোমাদের এখানে থাকবো না। আরে বাবা দিস কেন, এখন তো দোকান খুলিসনি, আগে ইনকাম কর তারপর দিস। ঠিক আছে চল দেখি গিয়ে একটু ভালো মন্দ রান্না করি আজকে। বলছি দিদি তোমাদের ব্যবসার কিরকম কি? আরে আর বলিস না, ব্যবসায় ভালো ইনকাম। আগে তো ভাবতাম খালি বিড়ি বান্ধায় ভালো ইনকাম, এখন নাকি তরি তরকারি বিক্রি করাও ভারী ইনকাম আছে। ও বাবা তাই নাকি? কষ্ট অবশ্য একটু হয়, গ্রামে গ্রামে হেঁটে হেঁটে এই বলতে হয় লাউ নাও, কুমড়ো নাও, পটল নাও, বেগুন নাও, এরকম বলতে হয়। তাছাড়া আর বেশি একটা কষ্ট না। আরে এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন সেরকম একটা কষ্ট বলে মনে হয় না। কদিন পরে ভাবিছি আবার ওই একটা টোটো কিনবো, বুঝতে পারিস? টোটো কিনলি পারে হ্যাঁ আমি আর শাকচুন্নি দুইজনে মিলে চালাই, এখান থেকে এখানে অনেক দূরে দূরে যেতে পারবো। টোটোর পিছনে এই প্লাই ফ্লাই বসাই দিয়ে ওইখানে সব তরি তরকারি সাজাই দেবো, বুঝতে পারিস? সত্যি না মাইরি, তোমাদের যা বুদ্ধি তা বলে বোঝানো যায় না। এটা আমাদের বুদ্ধি না, পাদুর বুদ্ধি। পাদু বলিস একটা টোটো কিনে টোটোরে পুরো একদম তরি তরকারি দিয়ে ভরে দাও, দেখবা অনেক বিক্রি হবে। আর গ্রামে গঞ্জে যেতে পারবা, একটা মাইক সেট করে নিলে পারে, তখন বলতে হবে আসুন দাদারা দিদিরা নিয়ে যান এই ভালো তরি তরকারি, সবজি সবজি সবজি। বাবা বললে হবে না, পাদু এটুক ছেলে ওকে হলে কি হবে? ওর মাথায় প্রচুর বুদ্ধি। ওর মাথায় আমি তো ভাবি ওর পাদেও বুদ্ধি আছে। তা কথাটা খারাপ বলিস নি শকু। বলছি এখন থেকে আমার শকুই বলো, হ্যাঁ ওই শাকচুন্নি কথাটা আমার ভালো লাগে না। বলছি দিদি আমার নয় তুমি শকু বলবা, তোমার আমি কালনাগিনীর বদলে কি বলবো? না না আমার কালনাগিনী বলবি, ওই নামের একটা পাওয়ার আছে। ওই নাম শুনলি পরে অনেক অনেক মানুষ ভয় পেয়ে একদম কেতরায় পড়ে। ওই নাম আমার এই কালনাগিনী ঠিক আছে, আমি ওই নাম ফাম পাল্টাতে যাবো না। সত্যি না দিদি? হ্যাঁ তোমার ক্যালমা আছে বললি হবে না। চালা হারামজাদি গুলো, হ্যাঁ শেষকালে আমার বরের নিয়ে টানাটানি। হারামজাদি গুলো লজ্জা আছে? তোর বরের নিয়ে কে টানাটানি করবে রে? এই যে এই নতুন মালটা ইম্পোর্ট করেছিস কোথার থেকে? আমার বরের মাথা খেয়ে ফেলেছে তো। আমার বর এখন নাকি বিয়ে করতে চায়। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বরের আমি বিয়ে করতে যাবানি। সব জানি, তোদের খুঁটিনাটি সব জানা আছে আমাদের। তোরা যে কি প্ল্যানিং করছিস সব জানা আছে। কি জানা আছে তোদের? হ্যাঁ জানা থাকবে না? আমার বাড়ির উপর তো নজর দেয় এই শাকচুন্নি, আমি জানি না? একদম মুখ সামলে কথা বলবি, বুঝতে পারিস? না তো 6 নাম্বার জুতোতে বাড়োই তোর 8 নাম্বার করে দেবো। সত্যি কথা বললে গায়ে ফুসকা পড়ে, তাই না? আর এই যে মেয়েটারে কোথা থেকে নিয়ে উদ্ধার হয়েছে তা কে জানে। এখন আমার বরের মাথা খাওয়ার প্ল্যান করছে। হ্যাঁ ভাবছে যে এদের তো এইভাবে মারতে পারিনি, তাহলে ওইভাবে মারবো। এর বড় যদি না থাকে, ওর বড় যদি না থাকে, তাহলে এরা নিঃস্ব হয়ে পড়বে, আর এরা আমাদের সাথে যুদ্ধে কোনোদিন জয়ী হতে পারবে না। দেখলে পড়ে আমাকে মিনছে। তোর যা বর টাকলা মাথা, ক্যাবলা খেপা, লুঙ্গি পরা, ওর এরকম ছেলের আমি বিয়ে করি? এখন যেদিন বিয়ে করতে চাই না লাইন দেবে ছেলেরা, বুঝতে পারিস? তোরা কি ভাবিস আমারে? হ্যাঁ আমার নাম শেফালি, হালকাই নিবি না, বুঝতে পারিস? এমন ভাবে শেপের মতন শেফালি করে দেবো না, সারা জীবন হাঁকতে হাঁকতেও কুল পাবি না। তোর লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, তুই এই বাড়ি থেকে বিদায় হ। ও বাবা, বাড়িটা মানে তোর বাবা কিনে রেখেছে? আমি আমার দিদি বাড়ি আসছি। কোথাকার দিদি রে তোর? কোথাকার দিদি? ও বাবা তাই নাকি? কোথাকার দিদি? আর তুই তাহলে ওই যে ঝুমার কি হস রে? তুই কোথাকার দিদি? তুই কোথাকার দিদি সেটা বল না তো। ভালোই ভাবে বলছি, এখান থেকে বিদায় হয়ে যা। তোর জন্য আমার বড়টা আমার চোখে দেখতে পাচ্ছিস না।
তোর বার তোর চোখে দেখতে পাচ্ছিস না, তো আমারে বলছিস কেন? হ্যাঁ, তোর বারে যে হেমন্ত দস্তাতে শেষ, তাতে আমার যায় আসে না, বুঝতে পেরেছিস? আমার দ্বারা এসে নাক গলাবি না, বুঝছিস? নাকের উপর একদম ঘু ঘষে দেবো। আরে এদের বলে লাভ নেই, লজ্জা শরম আছে নাকি? কতবার খাই গুতো খাইছে, তবু এদের লজ্জা হয় না, তবুও ছ্যাঁচা করতে করতে আমাদের ঘরের ভিতর ঢুকে গেছে। ছি, কুকুরেরও লজ্জা থাকে, এদের কোনো লজ্জাও নেই। এই লজ্জার কি হলো রে? লজ্জার কি হলো? হ্যাঁ, নিজেদের সম্পত্তি যখন এইরকম হাতছাড়া হয়ে যাবে তখন কি আমরা চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, তোদের আবার সম্পত্তি, দুমুঠো খাওয়ার নেই বা সম্পত্তি খোঁজে। দুদিন হয়েছে না পয়সার মুখ দেখছে, এখন বড় বড় গলা করছে, দেখিস না? দেখ রে, আমরা টাকা পয়সা ইনকাম করি, তোদের মতন এরকম চুরি চামারি করি না। না তোদের মতন এরকম প্ল্যানে থাকি, কার 3.5 কাঠা জমি আছে, সেই জমি লুটে নিয়ে সেই টাকা দিয়ে আমরা ঘর বানাবো। বলছি আমার বাড়ির 3.5 কাঠা জমি আছে, তুই কি করে জানিস? হ্যাঁ, আমি কি, সারা গ্রামের লোক জানে, তা আবার কি? তাই তো ভাবি তোর সাথে ফুটোর এত সরু লাইন আসে কোথাতে? এইসব গোপন কথা তুই জানিস কি করে? গোপন কথা সারা ভারতবর্ষের লোক জানে যে ফুটোর 3.5 কাঠা জমি আছে, আর তুই এখন বলছিস গোপন কথা? মনে মনে যা সন্দেহ করেছি তাই হয়েছে। ফুটোর সাথে নির্ঘাত সরু লাইন আছে, আজকে মালটা বাড়ি আসুক, ওরে যদি আমি হামন্দিস্তাতে না এসেছে, যদি লঙ্কা বাটা না লাগাই, তা আমার নামে ঝুমানা। ও ঘোড়া, তুই যা পারিস করে নিস, বুঝছিস? ফুটোর যা পারিস তাই করে নিস, আমার সম্পর্কে কিছু বলতে যাবি না। আমার সম্পর্কে বলতে গেলি না, তোর মুখের পুরো একদম সাইড চেঞ্জ করে দেবো। তত বড় মুখ নেই, তত বড় কথা। আসলে তো লজ্জা নেই, আমি দেখছি তখন থেকে এরা খিস্তি খামারি করছে, তাও যাই না, একদম মানে বিনলজ্জহীন। শোন, তোরে লাস্টবারের মতন বলে দিচ্ছি, আমার বর ঢ্যাবনার সাথে যদি তুই কথা বলিস না, তখন তোরে দেখে নেবো। আমার কোনো খেয়ে দে কাজ নেই, তোর বর ঢ্যাবনার সাথে আমি কথা বলতে যাবো, বুঝতে পারিস? আর তোর বরেও বলে দিস আমার সঙ্গে যেন কথাবার্তা বলে না, বুঝতে পারিস? নালি কিন্তু তোরে আর তোর বরের দুজনের ধরে বস্তার ভিতরে বাইন দিয়ে আটা বাড়ন বাড়বো। যদি ক্ষমতা থেকে হাত লাগাই দেখিস আমার দিদিরে, তাহলে দেখে নিস শেফালির 1 কথা 100 কথার সমান মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, রাখবানি। পোড়ামুখগুলো 7 সকালে কোথাতে চলে আসে তার কে জানে। চল রে বোন, আজকে ঢ্যাবনার ফুটো বাড়ি আসুক না, চকির পায়া খুলে যদি না বাড়োই, তাহলে আমার নাম ওই চিকির মিকির না। হারামজাদিগুলো কোথা থেকে উদ্ভব হয় তা কে জানে। দেখিস তো দিদি, এর জন্য আমি তোমার বাড়ি থাকতে চাই না। আসতে না আসতেই ফালতু না ফালতু ঝগড়া শুরু হয়ে গেছে। আরে ওদের কথার জন্য থাকবে না নাকি? ওরা কি বলে কি না বলে, ওদের কথায় কান দিয়ে লাভ নেই। আমাদের কাজ আমাদের করতে হবে, বুঝতে পারিস? আর বলে না দিদি, যত সব ওই 3.5 কাঠা জমির জন্য, এই 3.5 কাঠা জমির জন্য ফুটোর পিছনে উঠে পড়ে লাগিছে। দিয়ে দিলে তো পারে। ওরে পাগলি, রাস্তার উপরে এত সুন্দর জায়গা, 3.5 কাঠা জায়গা, ওই 3.5 কাঠা জমির দাম কত হবে জানিস? ওই দিয়ে দিলি ফুটোর জীবন তো শেষ। তাই নাকি? তো ওই জায়গাটা একটা বিউটি পার্লার বানানো যেত না? যাবে না কেন? যাবে, কিন্তু অনেক টাকা খরচা হবে। দেখি এই ফুটোদা বাড়ি আসলে কথা বলে দেখতে হবে না। সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। তোর মাথা তো খারাপ করিস, আমার মাথায় তো বজ্র ফেলাই গেল হারামজাদা। বুঝতে পারলে ফুটোদা, বউটা যা কালকে আমার খেলাইছে না, তা বলে বোঝানো যাবে না। আরে তুই তো ঘোড়ায় একবার মার খাইছিস, আমি কতবার মার খাইছি জানিস? আমার পিঠ শক্ত হয়ে গেছে মার খাতি খাতি। তোর মতন ন্যাঙা শরীর নাকি? তোর মারলি তো ক্যাকু করে উঠিস। ওরে বাবা, তুমি আমার ন্যাঙা শরীর বলতিস? ওই যে ব্যাট বল খেলা ব্যাট দেবার হয়েছে, বুঝতে পারিস? অন্য মানুষের বাড়ি দিলি হাড় মানে 2 টুকরো হয়ে যেত। তোর ব্যাট দেবার হয়েছে? আমার তো ঘরের শাবল থাকে না, শাবল দিয়েও বাড়াইছে। তা শাবল দিয়ে এক জায়গায় বেকাই গেছে, কিন্তু আমার কিচ্ছু হয়নি। হতেই পারে না, শাবল দিয়ে তোমার বাড়ি দেবে, তোমার হাতে কিচ্ছু হবে না, এ হতেই পারে না, আমি বিশ্বাস করি না। এগুলা বিশ্বাস যদি না করিস, আমার বউর কাছে শুনে দেখিস। তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি, বলে ফেলা। বলছি আমার বউরি তুমি আমাকে ডিভোর্স করাবা কি করে? অবশ্যই আমার টেকনিক আছে। তুই আমার বউরি আমার কি করে ডিভোর্স করাবি তুমি বলো আগে, তারপর আমি বলতেছি। আমি আমার টেকনিক তোর বলবো না, তাহলে আমিও আমার টেকনিক বলবো না। শোন, তোর বউরি আমি তোর ডিভোর্স করাই দেবো, বুঝতে পারিস? আর আমার বউরি তুই যদি আমাকে ডিভোর্স না করাতে পারিস, তোর কিন্তু 50,000 টাকা ফাইন দেওয়া লাগবে। ও ঠিক আছে, তুমি আমাদের ডিভোর্স করাই দাও, তোমারটা আমি ঘাপাত করে করাই দেবো। আর যে আগে করাবে তার 5,000 টাকার প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি। বলতেছি কি, পেটা একটু কিরকম কোচর মোচর করে উঠতেছে, বুঝছো? আমি একটু জঙ্গলের ওই জায়গা একটু হেগে আসি। কেন, কালকে তো কোনো বিরিয়ানি ফিরিয়ানি খাস নি, তা তো হাগা আসতেছে যে? আর বলে না, সকালবেলা ওই সজীবের দোকানতে 2টা কচুরি খাইছিলাম, ফ্রি কচুরি তো খাইয়া সহজ যায় নাই পেটে, আর পেট কামড় দেছে। আরে ও শালা সবাই বাসি কচুরি খাওয়ায়, ও কালকের কচুরি খাওয়াইছে তোরে, তার জন্য তোর পেট কামড় দেছে। এত ভালো তা খালি বারে পেট কামড় দেয় নাকি? কত কথা বলার সময় নাই, ঝাপাট করে লাগিয়ে গেছে, বুঝছো? আমি আসতেছি, তুমি বসো। মালগুলো খাওয়া দেখলি চুপচাপ থাকতেই পারে না, যে করে হোক পেটে ঢুকানোর জন্য উঠে পড়ে লাগে। আসল কথা কি বলবো, আমারও যদি কেউ সাধে না, আমিও না করতে পারি না। পুরো আমাকে আমার ডিভোর্স দেবে? হ্যাঁ, এত বড় সাহস! আজকে শালা ইন্দুর মারা বিষ কিনে মালটারে খাওয়াই এই পৃথিবীর থেকে উদ্ধার করে দেবো। আজ পর্যন্ত 3খানা ডিভোর্স দিছি, আর এই মাল কিনে আমার ডিভোর্স দেবে? কত বড় সাহস! সমাজের বুকে আমার সুনকালি মাখাই দেবে। এই শালা এত ঢ্যাবনার বউ। হ্যাঁ, ঢ্যাবনার বউ এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছে? বৌদি ভালো আছো? আমার বৌদি বলে ডাকে না, তা কি তোমার বৌমা বলবো নাকি? আসল কথা তোমাদের সাথে কথাই বলতে হয় না। আমার ভোলা ভালা বড্ডারে তোমরা এরকম পিনিক পানাক দিয়ে এখন এরকম শয়তান বানাইছো, মালটা এখন আমার ডিভোর্স দিতে চাচ্ছে। আসল কথা বৌদি সেটা না, তোমার যে বর, ও তোমার কোনোদিন পছন্দই করে না। ও তো এতদিন তোমার ভাই পাতো, হ্যাঁ, তার জন্যই তোমার ভাই ভাই কিছু বলে নাই। আজকে আমাদের বলিছে না, ও নাকি ওই যে সে নতুন একটা শেফালি না একটা কি মেয়ে আইছে না, ওর নাকি বিশাল পছন্দ করে, আর মেয়েটাও নাকি বিশাল পছন্দ করে, তাই তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না।
আমি এই ভাবিছিলাম, মনে মনে আমি এই ভাবিছিলাম, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নেছো? ওরে ডিভোর্স দিয়ে দেবা তাই? অত সোজা না। হ্যাঁ, আমার একটা প্রেস্টিজ আছে, আমারে ডিভোর্স দেবে, আমারে ছেড়ে দেবে? হ্যাঁ, আমি সেরকম মেয়ে না। এর আগে 3খানা ডিভোর্স দিছি। হ্যাঁ, কোনোদিন কোনো ছেলের পক্ষতে আমার ডিভোর্স দিতে পারে নাই, আমি নিজের ইচ্ছাই দিচ্ছি। আর এই প্রথমবার আমার ডিভোর্স দিতে চাচ্ছে, তা কোনোদিন আমি হতে দেবো না। হ্যাঁ, তাহলে কি তুমি ডিভোর্স দেবো না? ডিভোর্স দেবো না, মালটারে ইন্দুর মারা বিষ খাওয়াই এই পৃথিবীর থেকে গায়েব করে দেবো। কি বলছো এসব কথা? তা কি ভাবতেছো? আমি দোকানে যাচ্ছি ইন্দুর মারা বিষ কিনতে, ওই মালটারে আজকে সন্ধ্যের সময় ওর খাবারের ভিতর ইন্দুর মারা বিষ দিয়ে সাফ করে দেবো এই দুনিয়াতে। আবার বলে না যেন আমার নাম। বলছি, এই কাজটা করা কি ঠিক হবে? ঠিক না বে ঠিক কথা আমি বুঝি না, আমার মাথায় রক্ত চড়ে গেছে। আমি এখন ওই ঢ্যাবনারে আর এই পৃথিবীর বুকে থাকতে দিতে চাই না। তাই বলে বৌদি একদম মেরে ফেলাবা? তা ওই পোড়ামুখো মিনচেটে রেখে কি করবো আমি? হ্যাঁ হ্যাঁ, বলছি কি, আমি না মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, আমি তোমার একটু চেতানোর জন্য এই কথা বলেছি। তুমি শুধু শুধু রাগ করে হ্যাঁ আবার ওরে যেন ইন্দুর মারার বিষ দিয়ে না আমার কথা শুনে। ওরে বাবা না, তোমার কথা শোনার দরকার কি? ও আমরা আগের থেকেই শুনেছি, বুঝতে পারিস? হ্যাঁ, আগের থেকে শুনেছি মানে কে বলিছে? অত নাম ফাম বলতে যাবো না, আগের থেকেই জানি। ওই যে ওই ঢ্যাবনাই নতুন এই মেয়েটার উপরে লাইন মারতেছে, তাই ওরে আর এই পৃথিবীতে রাখার কোনো অধিকার নাই। তাই ওর পৃথিবীর থেকে ওরে আমি একটা টিকিট বের করে দিছি, সেই টিকিট নিয়ে এখনো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি এসব কাজ করো না, তুমি ওই ঝামেলাটা মারিয়ে না, বুঝছো? আমার ভালো বন্ধু, ও একটু চেতানোর জন্য তোমার এই কথা বলেছি। কোনো তাই কাজ হবে না, ওর টিকিট কনফার্ম হয়ে গেছে, ওর যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ঠিকই বলছি, সরো দেখি আমার জাতি দাও। তুমি বলছি বৌদি একটু ভাবে চিন্তে দেখলে হতো না? আমার এক বাবা 100 বাবার সমান, আর আমার দরকার নেই ওরকম ঢ্যাবনা স্বামীর, আমার দরকার নেই। এ তো মহা কেলেঙ্কারিতে পড়লাম, সব দোষ ধরে পেয়ে আবার আমার না হয়। যাক বাবা, পেটটা পরিষ্কার হলো। মনে হয় কি 3খানা পরোটার পায়খানা করেছি। এই ফুটেদা, কি ভাবতেছো তুমি? ভাই ভাবতেছি যা, তোর সাথে মনে হয় আমার দেখা হবে না। এসব কি উল্টো পাল্টা কথা বলছো? ওরে উল্টো না রে, ঠিকই বলিছি। মানে তুমি কি বলতে চাচ্ছ? ওরে ঢ্যাবনা, তোর বউ দোকানে গেছে বিষ কিনতে, ইন্দুর মারা বিষ। কেন ওদের রুমে কি ভারী ইন্দুর হয়েছে নাকি? ওরে ইন্দুর মারার জন্য না রে, তোরে মারার জন্য। হ্যাঁ, কি 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 বলছো তুমি? ঠিকই বলছি রে ভাই, তোরে আর বলে এই পৃথিবীতে রাখবে না। আমি কেন মরি না রে? কি এমন দোষ করলাম? ওই মেয়েটারে একটু বাড়িতে আনতে গেছি, এইটুকুই দোষ করেছি। ওরা নাকি শুনিছে হ্যাঁ আমি নাকি ওরা বিয়ে করব। হ্যাঁ, এই কথা ভাবে সকালবেলা আমার ব্যাগ দিয়ে বাড়লো, আর এখন আমার ইন্দুর মারা বিষ খায় মারবে? এরা কি মানুষ নাকি? কি করে বলবো রে, আমি একটু পিনিক মারিছিলাম। ফুটুদা, আর মনে হয় তোমার সাথে দেখা হবে না। যে করেই হোক এর একটা রাস্তা বের করতেই হবে বাঁচানোর। যাই যাই, তাড়াতাড়ি পাদুর সাথে পরামর্শ নি। চল ভাই বাড়ির দিকে চল। তুমি যাও, আমি আর বাড়ি যাবো না। বাড়ি গেলে আমার বউ ইন্দুর মারা বিষ খাওয়াই আমার মারি ফেলাবে। আরে আমরা তো আসি নাকি? তুমি ওরে চেনো না? ও কলগেটের ভিতরে ইন্দুর মারা বিষ দিয়ে আমার মারি ফেলাবে। ও তুমি চেনো না? এর আগে কতবার কত ফেলে আমার মারার চেষ্টা করেছে, তারপরে বউর হাত পাও জড়াই ধরে মোটামুটি হ্যাঁ নাকে খত দিয়ে ক্ষমা চাইয়ে এই জীবনটা বাঁচায় রাখিছি। আবার ওর মাথায় কেড়া উঠিছে, ও মাল আমার কলগেটের ভিতরে ইন্দুরের বিষ মারা দিয়ে মারি ফেলাবে। আরে ভাই কিচ্ছু হবে না, বাড়ির দিক চল। হ্যাঁ, আমি আর বাড়ি টাড়ি যাবো না। বলছি কি, আমার 1 বোতল বাংলা দেবা? বাংলা খাই আমি টাল হয়ে পড়ে থাকি, আমার ফিউজ উড়িয়ে গেছে। আরে ভাই ওরম করছিস কেন? চল, পাদু কিছু না কিছু ম্যানেজ করবে। আমার মনে হয় না পাদুর সাথে দেখা হবে, কেন তার আগেই রাস্তার উপর কেন ইন্দুর মারা বিষ দেয়, আমার পাতে লাগিয়ে যায়, কেন মরে যাই। ওরে না রে ভাই, কিচ্ছু হবে না, চল। না না, আমার আর যাওয়া এখান থেকে ঠিক হবে না, আমার মনে হয় এখানেই থাকা ভালো। তাহলে তুই এনে বস, আমি পট করে পাদুরে ডেকে নিয়ে আসি। যা পারো করো, আমি আর বাড়ি যাচ্ছি না। তুই বয় ভাই, আমি যাবো আর আসবো। পাদু ভাইপো, তুই কোথায়? আমার বউটারে যে কি ডাইরে পরামর্শ দিল, এখন বউটা আমার উপরে উঠে পড়ে লাগিছে মারার জন্য। আর কি বলবো রে, আর কি বলবো? সাধু বাবার দাঁতে তাবিজ নেবো নাকি তাই ভাবতেছি। কি করি কিছু বুঝে পারতেছি না। যাই 1 বোতল বাংলা খাই, বাংলা খাইয়ে চালু হয়ে পড়ে থাকি, সব টেনশন টেনশন গায়েব হয়ে যাবে। কি বলো বন্ধুরা, কে কে বাংলা খাবা? আমার সাথে হাত উঁচু করে আমার পিছন পিছন চলো। পৃথিবী থেকে যদি চলে যেতে হয় তা যাওয়ার আগে 4-5 বোতল বাংলা খেয়ে যাবো।